আসসালামু আলাইকুম। ড্রয়েড এর আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা কিন্তু JBL এর পোর্টেবল সিরিজের অনেকগুলো স্পিকার রিভিউ করে ফেলেছি। আজকে আমাদের হাতে JBL এর পোর্টেবল সিরিজের দুটো স্পিকার দ্যাট মিনস ফ্লিপ 5 রয়েছে, যেটা ফ্লিপ 4 এর আপগ্রেডেড ভার্সন। তবে ফ্লিপ 4 এর দুটো স্পিকার থাকার পরেও এখানে আমরা একটা স্পিকার পেয়েছি আগের মতোই সব ফিচার, আগের মতোই বিল্ড কোয়ালিটি এবং আগের মতোই লুক। বাট ইন্টারনালি কিছু পরিবর্তন এসেছে। আগে বলেছি দুটো স্পিকারের জায়গায় একটা স্পিকার এসেছে, টাইপ সি অ্যাড হয়েছে, আর একটু ভালো সাউন্ড অ্যাড হয়েছে। তো চলুন এই ৮,০০০ টাকার পোর্টেবল ব্লুটুথ স্পিকার কেমন পারফর্ম করে দেখে ফেলা যাক এবং আমরা আমাদের অপিনিয়ন ভালো এবং মন্দ আপনাদের সাথে এই ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব। প্রথমেই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনার যদি একটা পোর্টেবল স্পিকার দরকার হয় তাহলে তার বাজেট কত। সো যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই পুরো ভিডিও আমাদের সাথে থাকবেন। আজকের ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট বাংলাদেশ। তাদের বসুন্ধরা সিটির লেভেল 6 এর শপ থেকে আপনি ফোন, গ্যাজেটস, স্মার্ট ওয়াচ সুলভ মূল্যে পারচেস করতে পারবেন। তাদের কাছ থেকে আপনি JBL Flip 5 এটা পারচেস করতে পারবেন ওয়ারেন্টি সহ। প্রাইস ৮,০০০ টাকার মধ্যেই, বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন ফার্স্টে আমরা আনবক্সিং থেকে শুরু করি। এবার আমি একটা জিনিস খেয়াল করলাম, JBL তার বক্সের মধ্যে এটা ক্যারি করার জন্য একটা ককশিটের ক্যারিং বক্স দিয়েছে, যে জিনিসটা আমার কাছে হ্যান্ডি বলে মনে হয়েছে। যদি আপনি বাইরে কোথাও নিয়ে যেতে চান তাহলে ওই বক্সটির ভেতরে করে খুব ইজিলি নিয়ে যাওয়া যাবে। তাছাড়া সাউন্ড বক্সের সাথে টাইপ সি কেবল এবং কিছু পেপার ওয়ার্কস ছাড়া আর কিছু আসেনি। ফার্স্টেই আমরা বিল্ড কোয়ালিটিতে চলে যাই। আমাদের কাছে দুটো ইউনিট আছে, একটা রেড এবং আরেকটা সায়ান কালারের। দুটো ইউনিট দেখতে খুবই সুন্দর, বাট এটার কনস্ট্রাকশন ফ্লিপ 4 এর মতোই রয়েছে, যেটা অনেক কনফিডেন্স যোগাবে যে কারো হাতে। সাইজে যতই ছোট হোক না কেন বেশ ভারী আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এর মধ্যে অনেক জিনিসপত্র একসাথে প্যাক করা হয়েছে, ব্যাটারি আছে। উপরের পোর্শনটা যেখানে সাউন্ড বক্স রয়েছে সেই জায়গাটাতে পুরা নাইলন দিয়ে ব্রেড করা মেশ লাগানো। মেশের উপরে 4টা বাটন রয়েছে, প্লে পজ বাটন, ভলিউম প্লাস মাইনাস এবং পার্টি মোডের লিঙ্ক বাটন। ফ্লিপ 5 লেখার উপরে যে রাবার পোর্শনটা আছে সেখানে পাওয়ার অন, আগের মতোই সাউন্ড আছে। ব্লুটুথ পেয়ারিং বাটন, দুইটা বাটনের পাশে একটা এলইডি রিং এবং একটা ব্যাটারি ইন্ডিকেটর বাটন রয়েছে, যেটা সাদা কালারের এলইডি লাইটের লেভেল দেখিয়ে ব্যাটারি কতটুকু আছে সেটা দেখাবে। তার ঠিক নিচে টাইপ সি পোর্ট রয়েছে। আর JBL এর ব্র্যান্ডিং উপরে এবং নিচে। বেস পুশ করার জন্য ড্রাইভারের মধ্যে দেওয়া আছে, যদিও দুই পাশে দুটো ড্রাইভার না, একটা ড্রাইভার দিয়ে ফুল রেঞ্জ কভার করা হয়েছে। বাট বেস যখন আসে তখন এই ফ্ল্যাপগুলো কাঁপতে থাকে। ফ্লিপ 4 এর থেকে আপগ্রেড হিসাবে এখানে পার্টি মোড অ্যাড করা হয়েছে। পার্টি মোডটা হচ্ছে সেম মডেলের যদি আরেকটা ব্লুটুথ স্পিকার থাকে, দ্যাট মিনস আমাদের হাতে দুটো রয়েছে, আমরা দুটোকে একসাথে পেয়ার করে একই ডিভাইস দিয়ে বাজাতে পারবো এবং একই সাউন্ড দুটো দিয়ে আসবে। যদিও এখান থেকে অনেকে মনে করতে পারেন একটা লেফট চ্যানেল অথবা রাইট চ্যানেল স্টেরিও হয়ে বাজবে, এরকম হয় না। জাস্ট লাউড দুটা মিউজিকই দুই জায়গায় একসাথে সিঙ্ক হয়ে বাজে। আপনি বা আপনার ফ্রেন্ড যদি ফ্লিপ 5 কিনে থাকেন, আপনারা ইনডোর আউটডোর যে কোনো জায়গায় গিয়ে পার্টি মোড অন করে দুটো ডিভাইস একসাথে কানেক্ট করে বাজাতে পারবেন। এরকম করে ইন্ডিভিজুয়ালি 7টা ডিভাইস একসাথে কানেক্ট করে একটা সোর্স দিয়ে বাজানো যাবে। বাট আমার খুদেটা কমপ্লিট করতে পারেনি যে এটা স্টেরিও মোডে বাজে না, পার্টি মোডে জাস্ট খালি লাউড একটা সাউন্ড পাওয়া যায়। বাট পার্টি মোডে রাহাত পার্টি ভালোই করা যাবে, কি বলো? সো এতে IPX7 ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে, তার মানে আপনি এটাকে শাওয়ারে নিয়ে যেতে পারবেন, এটাকে নিয়ে আপনি বালির মধ্যে গড়াগড়ি খেতে পারবেন, এটাকে নিয়ে আপনি সি বিচে বসে সন্ধ্যা উপভোগ করতে পারবেন। কিন্তু এটাকে পানির নিচে না নিয়ে যাওয়ার পরামর্শ থাকবে। এর ভেতরে বেশ ডেন্স ব্যাটারি ইউজ করা হলেও এটা থেকে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি মোটামুটি 70% ভলিউমে 8.5 থেকে 9 ঘন্টা। আউটডোরে ব্যাটারি একটু গরম হবে, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ একটু কমে যেতে পারে, কিন্তু আমরা এভারেজে ধরে নিতে পারি এটা 8.5 ঘন্টা থেকে 9 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে। বাট আমার কাছে এক্সপেকটেশন আর একটু বেশি ছিল, বিকজ এটা যে পরিমাণ ভারী আর যে পরিমাণ সাইজ আর শুধু একটা ড্রাইভার ইউজ করা হয়েছে। সো ব্যাটারি যদি বেশি হতো আমি পার্সোনালি বেশি কমফোর্টেবল ফিল করতাম। তবে একটা ডাউন সাইড থেকে যাবে যে এটাকে চার্জ করতে হবে, আবার মানে মেনটেনেন্সের ডাউন সাইডটা এখানে থেকে যাচ্ছে। বেশি ব্যাটারি ব্যাকআপ থাকলে এই মেনটেনেন্সের ঝামেলাটা কম হতো। আর গত বছরের মডেল থেকে আরেকটা জিনিস কাট অফ করা হয়েছে যেটা আমার কাছে খুবই খারাপ লেগেছে, এখানে কোনো অক্সিলারি ইন নেই। মানে 3.5 মিলিমিটার ইন থাকলে জাস্ট মোবাইলের সাথে কানেক্ট করে খুব ইজিলি ইউজ করা যেত বা পিসির সাথে ইউজ করা যেত। বাট এটা শুধুমাত্র এখন ব্লুটুথ ডিপেন্ডেন্ট, এটা একটা স্যাড পার্ট। তবে এটার কভারেজ বেশ ভালো পেয়েছি আমি। আমাদের স্টুডিওটা 120 স্কোয়ার ফিটের, সো 120 থেকে 150 স্কোয়ার ফিটের রুম খুব ইজিলি সাউন্ড দিয়ে ফিল আপ করতে পারে। বাট ড্রাইভারটা এক পাশে হওয়ার কারণে এইটা সাউন্ড বক্সের এক পাশে সাউন্ড পাওয়া যায়, পেছনের দিকে সাউন্ডের ইন্টেন্সিটি একটু কম থাকে। সো আগে বলেছি এটা সিঙ্গেল ডাইনামিক ড্রাইভার দিয়ে সাউন্ড প্রডিউস করা হয়েছে ফুল রেঞ্জের। তবে আমার কাছে সাউন্ডটাকে অনেকটা মিড সেন্ট্রিক বলে মনে হয়েছে। ট্রেবলের এক্সটেনশনটা আরেকটু ভালো হতে পারতো, বাট ট্রেবলের এক্সটেনশনটা
এনাফ ছিল। মোটামুটি আউটডোর স্পিকার থেকে আমি এরকম ট্রেবল এক্সপেক্ট করতেই পারি। ক্লিন ছিল ওভারঅল সাউন্ড, বেজের থাম্প, বেজের পাঞ্চ সুন্দর করে উপভোগ করা যায়। ঘরের মধ্যে বেজের পাঞ্চটা একটু বেশি লাগে, বাট আউটডোরে পাঞ্চটা একটু কমে যায়। তবে মিডসটা আমার কাছে খুব ভালো লেগেছে। একটা ওয়ার্ম ফিলিং আছে মিডসের মধ্যে, বাট ভোকালের গলা একদম ন্যাচারাল শুনিয়েছে। ভোকালের গলার সাথে অন্যান্য ইনস্ট্রুমেন্টের যে পার্থক্য সেটা খুব ক্লিয়ার। গানের ডিটেল, ভোকাল এবং অন্যান্য ইনস্ট্রুমেন্ট বেশ ক্লিয়ারলি শোনা যায়। এরকম একটা পোর্টেবল ব্লুটুথ স্পিকার থেকে সাউন্ড মাফলড হইতে পারতো, সেরকম হয়নি। সাউন্ড অনেক শার্প বা পিরেসিং হতে পারতো, সেরকমও হয়নি। এটার সাউন্ড অনেক ফুল বডিড, যেটা অনেক সময় ধরে শুনলে ভালো লাগে এবং একটা লং টার্ম পার্টি এবং মিউজিক লিসেনিং এক্সপিরিয়েন্স দিতে পারে। আর যেহেতু বেজ বেশ ভালো, কনজিউমাররা যেরকম পার্টি টাইপের হিপ হপ, র‍্যাপ কিংবা ড্যান্স টাইপের মিউজিক পছন্দ করেন তাদের জন্য ভালো লাগবে। রক বা মেটালে বেসটা কোপ আপ করতে একটু কষ্ট হয়ে যায় ড্রাইভারের। হাই ভলিউমে জিনিসটা একটু ডিস্টর্ট করে। বেস গিটার বা অন্যান্য গিটারের যে ডিস্টরশন, সেই ডিস্টরশনটা খুব একটা ভালো ডেলিভার করতে পারে না। তাছাড়া এটার মিউজিক কোয়ালিটি যে কারো ফার্স্ট গ্ল্যান্সে ভালো লাগাতে বাধ্য। বন্ধুদের কাছে নিয়ে গেলে জিনিসটা দিয়ে খুব ইজিলি শো অফ করা যাবে, কারণ এটা দেখতে সুন্দর, JBL ব্র্যান্ডিং আছে, সাউন্ডও ভালো। আর যেহেতু ওয়াটার রেজিস্ট্যান্ট, আপনি বেস ড্রাইভারের ওপরে পানি দিলে পানি নাচানাচি দেখতে বেশ ভালোই লাগে। বাট যেহেতু ড্রাইভার একটা, এতে স্টেরিও সেপারেশন পাবেন না। এটা জাস্ট একটা অমনি ডিরেকশনাল সাউন্ড দেবে। স্টেরিও সেপারেশনটা থাকলে ভালো হতো। সো আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা পজিটিভ এবং নেগেটিভ থিংগুলো নিয়ে একটু আলোচনা করি। ফ্লিপ 5 এর পজিটিভ সাইড হচ্ছে এর পার্টি মোড, এর বিল্ড, এর লুক, এর সাউন্ড, ডিভাইসটা যে পোর্টেবল, এই ব্যাপারটা। তবে নেগেটিভ দিক কিন্তু অবশ্যই আছে। এতে ব্লুটুথ 4.2 ইউজ করা হয়েছে, যেটা এখনকার স্ট্যান্ডার্ডে অনেক লো। এতে 3.5 মিলিমিটার অক্স জ্যাকটা সরিয়ে ফেলা হয়েছে। আর পার্টি মোডটা স্টেরিও না, যেটা স্টেরিও হলে আমি পার্সোনালি অনেক খুশি হতাম। ব্যাটারি ব্যাকআপটা অ্যাজ আ ডিভাইস আমি 10 ঘন্টা প্লাস, ইভেন 15 ঘন্টা হলেও আরও ভালো হতো। বিকজ আমরা যেহেতু একটা প্রিমিয়াম প্রাইস দিচ্ছি, আমাদের একটা প্রিমিয়াম নিড থাকবেই। যারা একটা আউটডোর, ইনডোর কিংবা পার্টি করার জন্য রান অ্যান্ড গ্যান ডিভাইস খুঁজছেন, যেটা দিয়ে তারা সাউন্ড শুনতে পারেন, যাদের বাজেট আছে এবং যারা JBL ব্র্যান্ডিং পছন্দ করেন, তাদের জন্য যে ডিভাইসটা একটা আইডিয়াল চয়েস। আমাদেরও ভালো লেগেছে। আমরা সাউন্ড, আমরা ওভারঅল ফিচার বেশ ভালো লেগেছে আমাদের কাছে, এবং আপনাদেরকে রিকমেন্ড করতে আমাদের কোনো সমস্যা নেই। সো দিস ইজ আ ওয়েল রিকমেন্ডেড প্রোডাক্ট, এবং আপনাদের যদি বাজেট থাকে 8,000 টাকায়, দিস ইজ আ গুড ব্লুটুথ স্পিকার। সো থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে নতুন ভিডিওতে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের বেল বাটনটিতে একটা ঘুঁতা দিয়ে রাখবেন, বিকজ হাফ কাজ করে কোনো মজা নেই। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।